কৃষ্ণ, রাধে রাধে। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তাহলে এসেই গেল দোল। দোল হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়া যেটা আমরা বলি। তো হোলিকা দহনের আগুনে নিবেদন করুন এইগুলো, যেগুলো থেকে আপনারা ভীষণ ভালো ফল পেতে পারেন। কতগুলো টোটকা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হোলিকা দহনের দিন করবেন আর কিছু দোলের দিন করবেন। এই দুদিনের জন্যই আমি ছোট ছোট কয়েকটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, হোলি খেলবেন খুব আনন্দ করে, কিন্তু খুব সাবধান। পশু পাখি ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওদের গায়ে কোনো রং দেবেন না, কারণ ওরা অবলা, এগুলো বোঝে না। আর কারোর চোখে মুখে রং দেবেন না, তাতে বয়স্ক বলুন, বাচ্চা বলুন, বা যাদেরই বলুন, চোখ বলতে তো খুব দামি জিনিস, তো চোখ টোকে রং দেবেন না, খুব প্রবলেম হয় মানুষের, অনেক চোখ অনেকটাই দুর্মূল্য আমাদের কাছে, তাই চোখে কখনো রং দেবেন না কারুরই। তো নিজের আনন্দ পেতে অন্যের অসুবিধা করবেন না, এটাই আমি আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করব। রং খেলা খুব আনন্দের জিনিস এবং এটা খেলাটা উচিত সকলের, কিন্তু খুব সাবধানে, কারণ সবাইকে বুঝে খেলতে হবে রং। তো চলুন, আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে এইরকম তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করবেন। আর বলবো যে একটু লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, কারণ কাজের জন্য এটা খুবই দরকার, সকলেই জানেন সেটা। তো চলুন আজকে আমরা জেনে নিই ছোটো ছোটো এই প্রতিকারগুলো। তো কথাতেই আছে, বলে না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। আর সেই নিয়ম মেনেই প্রতি বছরই দোলযাত্রার আগের দিন ন্যাড়া পোড়া হয়। এবছর দোলযাত্রা পালিত হবে 14ই মার্চ। তার আগে ঠিক আগের দিন অর্থাৎ 13ই মার্চ বৃহস্পতিবার হবে ন্যাড়া পোড়া। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হলো ন্যাড়া পোড়া। শীতে ঝরে যাওয়া নানা ধরনের শুকনো পাতা, ডাল, খড়, খেজুর পাতা, নারকেল পাতা প্রভৃতি দিয়ে একটা পুতুল বানিয়ে দোলের আগের সন্ধ্যায় তা জ্বালানো হয়। দেশের নানান প্রান্তে এই দিনে হোলিকা দহনও একইভাবে পালন করা হয়। জ্যোতিষ অনুসারে কিন্তু ন্যাড়া পোড়ার ভীষণই গুরুত্ব আমাদের কাছে। মনে করা হয় ন্যাড়া পোড়ার আগুনে এই দিন সমস্ত অশুভ পুড়ে ছাই হয়ে যায়। এটা নিয়েও আমি একটা চ্যানেলে ভিডিও দিয়েছি গত আগের দিন, মানে হোলি এবং দোলের ওপরেই, কেন আমরা দোল পালন করি বা কেন আমরা হোলিকা দহন করি, তার উপরে ওই রাধাকৃষ্ণের যে দোল খেলা, তার উপরেই আমরা সবাই পালন করি এই দোল উৎসব বা বসন্ত উৎসব। আর হোলিকা দহনের ওপরে যে হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের যে গল্প আছে, নৃসিংহদেব হত্যা করেছিল হিরণ্যকশিপুকে, তার উপরেই আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ন্যাড়া পোড়ায় আলু বা রাঙা আলু পুড়িয়ে ভোগ হিসাবে খাওয়ার প্রচলন আছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হোলিকা দহনের গুরুত্ব অপরিসীম মনে করা হয়। হোলিকা দহনের আগুনে এই দিন সমস্ত অশুভ পুড়ে ছাই হয়ে যায়। এই দিন বিশেষ কিছু প্রতিকার করতে পারলে আপনাদের উপকার অনিবার্য। তো কী করা যেতে পারে এদিন? হোলিকা দহনের আগুনে একটা শুকনো নারকেল দিতে পারেন। মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক উন্নতি ঘটে। বাড়িতে আর্থিক সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে। প্রতিদিন যে বাড়িতে দাম্পত্য কলহ লেগে আছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আটকে রয়েছে, বাজারের কোনো একটা দশকর্মার দোকান থেকে হোমের যত সামগ্রী আছে দেখবেন পাওয়া যায়, হোলিকা দহনের আগুনে দিতে পারেন, তাতেও শুভ ফল পেতে পারেন। বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য ছোটো একটা টুকরো চন্দন কাঠ ন্যাড়া পোড়ার আগুনে আহুতি দিলে আপনাদের মঙ্গল হবে। হোলিকা দহনের আগুনে ঘুঁটে দেওয়ারও চল আছে অনেক দিন আগে থেকেই এগুলো। এতে বাড়ির থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। আরও আপনারা এখানে কর্পূর, লবঙ্গ, তিসি এবং সর্ষে ন্যাড়া পোড়ার আগুনেও আহুতি দিতে পারেন। বাড়িতে কেউ অনেক দিন ধরে অসুস্থ, নানাভাবে চেষ্টা করেও ভালো হচ্ছে না, সেক্ষেত্রে 3টে বা 5টা পান ন্যাড়া পোড়ার আগুনে আহুতি দিলে আপনাদের কিছুটা হলেও মুক্তি মিলবে অসুস্থতা থেকে। আর জানেন তো, নজরদোষে কিন্তু ভীষণই ভালো। বাড়ির নজরদোষ বা নেতিবাচকতা দূর করতে কালো তিল হোলিকা দহনের দিনে আহুতি দিতে পারে না। মনে করা হয় হোলিকা দহনের সময় যদি গমের কিছু দানা আগুনে দেওয়া হয়, তাহলে সেই বাড়িতে কখনো অন্নের অভাব হয় না। সবই মা লক্ষ্মীর কৃপা আর কি। গেল হোলিকা দহনের ওপরে টোটকা কিছু। এরপরে দোল পূর্ণিমায় এমন কিছু উপায় যেগুলো সুখ ও সমৃদ্ধি অর্জন করা যায়। রং খেলার পরে কিছু উপায় যদি করেন তাহলে সুফল পাবেন। এর দ্বারা জীবনে সুখ ও সমৃদ্ধি পাওয়া যায়, পাশাপাশি সারা বছর বাধা বিঘ্ন মুক্তির আশীর্বাদ পাওয়া যায়। এই বছর এমন টোটকাগুলি হলো: দোলের দিন সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলবেন,
তারপরে ঠাকুরকে নিত্য পুজো করে নিয়ে বাড়ির আসনে সকলে ঠাকুরের পায়ে আবির ছোঁয়াবেন। অনেকে বাড়িতে গোপাল পুজো করে, বাড়ির গোপালকে এই দিন হলুদ রঙের যে কোনো মিষ্টি নিবেদন করা খুবই শুভ। এছাড়াও গোপালকে পায়েস ভোগ অর্পণ করে ভোগের উপরে তুলসী পাতা দিতে ভুলবেন না কিন্তু। দোলের দিন একটা পাত্রে গঙ্গা জল নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন ভালোভাবে, এতে বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে। আর বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে 5টা তুলসী পাতা যেটা আবির মাখিয়ে ঠাকুরকে অর্পণ করবেন। তারপরে হয়ে গেলে তুলসী পাতাগুলো একটি লাল কাপড়ে মুড়ে টাকার জায়গায় রেখে দেবেন বা নিজের পার্সে রেখে দেবেন। এই দিন বাড়িতে কোনো আমিষ পদ রান্না না করাই ভালো। দোলের দিন বাড়িতে কেউ আসলে তাকে অবশ্যই খালি হাতে ফেরাবেন না, তাকে একটু আবিরও দেবেন, একটু মিষ্টি খাওয়াতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই ছোটো ছোটো টোটকা দ্বারা নিজেদের মঙ্গল কামনা করুন, মঙ্গল আনুন বাড়িতে। শ্রীকৃষ্ণের শুভ দোল, এই দোল উপলক্ষে আমরা খুব আনন্দ করি এবং এই টোটকাগুলো করি সাথে, তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। আর বলবো বন্ধুরা, এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুন্দর করে দোল খেলবেন। আবারও বলবো, বাচ্চা বয়স্ক এদেরকে সাবধানে রাখুন, কারণ ওরা বোঝে না। আর পশু পাখি এরা অবলা, এরাও বোঝে না রং কী, ওদেরও কষ্ট দেবেন না। নিজের আনন্দ নিজের করুন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আনন্দ করুন। তো আজকে বলবো শ্রীকৃষ্ণের নামে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।